দর্শকরা, আমরা এখন এসে পৌঁছেছি এমন একজন ব্যক্তির কাছে। এই যে পঞ্চায়েত নির্বাচন যেটা অনুষ্ঠিত হলো, শেষ হলো, আগামীকাল কাউন্টিং হবে। এই পঞ্চায়েত নির্বাচনে সুনাই বিধানসভা কেন্দ্রে এই ব্যক্তিটি একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি হলেন সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো এবং কংগ্রেসের সঙ্গে এখানে 4টা আসনে কংগ্রেস জেতার দাবি করেছিল সংখ্যালঘু অধ্যুষিত 4টা জেলা পরিষদে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আসন ছাড়া বাকি 3টি আসনে কংগ্রেস একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছে এবং অনেকে বলছেন এর কারণ নাকি আপনি। হ্যাঁ, নমস্কার শয়নবাবু, আপনারা এসেছেন। আমি প্রথমে সুনাই সচেতন নাগরিক সবাইকে, ভোটদাতাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে পঞ্চায়েত নির্বাচনে একটা পজিটিভ ভোট হয়েছে। আমি সুনাইতে যতটুকু ফিডব্যাক আমার কাছে আছে, খুব ভালো এটা চিন্তাধারা নিয়ে মানুষ ভোট দিয়েছে এবং আপনারা দেখবেন রেজাল্টেই সেই কথা বলবে। সুনাইতে দুটা কথা, প্রথম উন্নয়ন, যেটা গ্রাম উন্নয়ন, করাপশন ফ্রি ডেভেলপমেন্ট। সেকেন্ড হলো মানুষ শান্তি চায়। তো বিগত দিনের কথাগুলো, অনেক কথাই মানুষের মনে আছে। সেই জন্য মানুষ দল মত নির্বিশেষে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে ভোট দিয়েছে। কোনো জায়গায় যদি ঘনিষ্ঠ মানুষের সঙ্গে মেলামেশা করা, মানুষের কথা বুঝে যদি কোনো প্রার্থী কংগ্রেস দলেরই হয়েছে তাকেও ভোট দিয়েছেন। কোথাও যদি বা মানুষ ভেবেছেন যে এখানে নির্দল প্রার্থী যোগ্য, মানুষের সঙ্গে মেলামেশা করেন বা সহযোগিতা করেন, ওনাকেও ভোট দিয়েছেন। তো আমার হিসাবে সুনাইয়ের মানুষ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত রাজ গঠন হয়, যেটা আমার স্বপ্ন ছিল এবং আমার গত 4 বছরের যেটা প্রচেষ্টা, সেটা বাস্তবায়িত হতে চলেছে বলে আমি আশাবাদী। কিন্তু কংগ্রেস এই নির্বাচনে আমরা দেখলাম যে ওয়াক অফ ইস্যু করেছে, তারপর কংগ্রেস সংখ্যালঘুরা কংগ্রেসকেই ভোট দেবেন এমন একটা ধারণা তৈরি হয়েছিল। ঠিক এরকম একটা ধারণার জায়গা থেকে কিভাবে এই যে আপনি বললেন যে উন্নয়ন নির্ভর, ব্যক্তি নির্ভর ভোট হয়ে গেল, এটা কিভাবে সম্ভব হয়েছে? দেখেন, গত 4 বছর আমি কাজ করেছি, সবসময় মানুষকে সঙ্গে গিয়ে ছোটো ছোটো সমস্যা থেকে বড় সমস্যা, আজকে মানুষের উন্নয়ন চোখে দেখছে। দুর্নীতি মুক্ত একটা পরিবেশ সুনাইতে মানুষ পেয়েছে। আগে পঞ্চায়েতে ছিল পার্সেন্টেজের কথা, সিসি ব্লকের নামে রাস্তাতে ফলক লাগানো, আর্টস বোর্ড আছে, সাইনবোর্ড আছে, রাস্তা নেই, এই ছিল সুনাইয়ের চিত্র। কিন্তু গত 4 বছরে মানুষ দেখেছে যদি 3 লক্ষ টাকার কাজ হয়েছে তো 3 লক্ষ টাকারই কাজ হয়েছে। এক্সপ্রেস হাইওয়ের কাজ থেকে, নিয়ারগ্রাম বাগপুরের ব্রিজ থেকে, ইন্টিগ্রেটেড ডিসি অফিসের কাজ থেকে আরম্ভ করে স্কুলগুলোর বিল্ডিং হোক, পিডব্লিউডি রোডসের কাজ হোক, পাবলিক হেলথের কাজ হোক, সব জনসমক্ষে অ্যাজ পার টেকনিক্যাল স্পেসিফিকেশন, অ্যাজ পার ওয়ার্ক অর্ডার, প্রত্যেকটি জায়গাতে কাজ হয়েছে। প্রত্যেক গ্রামে গঞ্জে রাস্তার পরিবর্তন হয়েছে, মানুষ চোখে পরিবর্তন দেখছেন, ফিল করছেন। তার জন্য আমি বলতে আমার কোনো দ্বিধা নেই, যারা গত 4 বছর আমার সঙ্গে প্রত্যেক এরিয়ার কোনো না কোনো এরিয়ার কোনো প্রতিনিধি হিসাবে কাজ করেছেন, কোনো জেলা পরিষদে কাজ করেছেন, কোনো পঞ্চায়েতে কাজ করেছেন, তার 90% লোকই জিতে আসবেন। তো আমি বলছি না যে সব ভোট আমাকে দিয়ে দিয়েছে, আমি বলছি যারা সৎ এবং নিষ্ঠাবান কর্মী, যারা পঞ্চায়েত স্তরের, জেলা পরিষদ স্তরের, ওয়ার্ড স্তরের যারা নেতা আছেন, তাদেরকেই মানুষ জিতিয়ে দিয়েছে। তো এখানে দলের কোনো বালাই নেই। আজকে একটা জেলা পরিষদ আছে আমাদের কাজিডর, কাপ্তানপুর জেলা পরিষদ, এটাতে আপনার কংগ্রেসের প্রার্থী শাহিন আহমেদ লস্কর, সেখানে কোনো নির্দল প্রার্থী আমরা আলোচনা করে দেইনি, কারণ শাহিন মানুষের পাশে ছিল, গত 4 বছর কাজ করে সে মানুষের কথা বুঝে। শাহিন বাকি 3জনকে কাছে ছিলেন না, যে বাকি 3জন আমি বলছি একটা একটা করে বলছি। তো সেই জন্যই আমরা বলি না এখানে নির্দলের প্রয়োজন নেই। আবার ঠিক আপনার কাজিডর জেলা পরিষদ যেটা, সেটাতে আমরা দেখেছি সুফিয়ান লস্কর মানুষের সুখে দুঃখে সবসময় জড়িত ছিল। হ্যাঁ, মঞ্জুরুল সাহেব কোনোদিনই সক্রিয়ভাবে কোনো মানুষের পাশে ছিলেন না, এটা একটা কারণ। হঠাৎ করে বিজেপির মাইনরিটি সেল থেকে কংগ্রেসের টিকিট নিয়েছেন। তো আর যে নেতাকে নিয়ে ভোটের প্রচারে বেরিয়েছেন, যাকে দেখলেই মানুষের শরীর জ্বলে। তো কাকে নিয়ে বেরিয়েছে আমি বলছি একটা একটা করে। আসলে আমি সোজা সাপটা যদি বলি, পার্লামেন্ট নির্বাচনে
কংগ্রেস যেখানে প্রায় 1 লক্ষর মতো ভোট পেয়েছিল, 96,000 প্লাস ভোট পেয়েছিল, যখনই আমিনুল হক লস্কর সুনাইতে কংগ্রেসের ঝান্ডা নিয়ে গেছেন, তখনই সেটা বুমেরাং হয়ে গেছে, রিভার্স হয়েছে। মানুষের আক্রোশ আমিনুল হক লস্করের উপরে। মানুষ কাজ কম্পেয়ার করছে, গত 5 বছরের কাজ আমার 4 বছরের কাজ, গত 5 বছরের ব্যবহার আমার 5 বছরের ব্যবহার, আমার সহকর্মীদের গত 5 বছরে মানুষের সঙ্গে যেগুলা ডিলিংস, মানুষের সঙ্গে উন্নয়ন নিয়ে বা অ্যাক্টিভিটি যেগুলা, সেগুলোও মানুষ দেখেছেন, আর উনার 5 বছরেরও দেখেছেন। তো মানুষ কম্পেয়ার ন্যাচারালি, আপনি আপনার গ্রামে যখন ভোট দেবেন, আপনার আশেপাশের মানুষ। আর আমি বলবো এই নির্বাচনে কোনো দলীয় কর্মী ছাড়া সোনাইর বুদ্ধিজীবী মহল, সোনাইর সরকারি কর্মচারী হোক, আদার সেক্টরের মানুষ হোক, ব্যবসায়ী মহলে হোক, বা আমি মানে আপনাকে কি বলি, জব কার্ড হোল্ডার যারা শ্রমিক, তারা থেকে একদম যারা টপ লেভেল অফিসার্স আছেন সোনাই সমষ্টির ভিতরে, প্রত্যেকের নিজেরা বেরিয়ে এই বুটটা নিজেরাই জনগণই বুটটাকে একটা দিশা দিয়ে দিয়েছেন। যে এখন যে পট পরিবর্তনটা ঘটেছে, তো আমরা কি ধরে নিতে পারি যে 26-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা এই ধরনের কিছু একটা চিত্র দেখতে পারি? এরকম কিছু ধারণা কি আমরা করতে পারি অন্তরপক্ষে সোনাইয়ের ক্ষেত্রে? সোনাইয়ের মানুষের আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। এই সমষ্টি থেকে মরহুম মৈলক চৌধুরী বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন, এই সমষ্টি থেকে মরহুম আলতাফ হোসেন মজুমদার সাহেব ওইখান থেকে নির্বাচিত হয়েছেন। এই কথাটা লাল্লু পাঞ্জুরা যদি ভুলে যায়, যাদের কোনো সামাজিকভাবে কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো ধরনের কোনো সামাজিকতা নেই, কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই, এই ধরনের কিছু মানুষ, আগাছা টাইপ কিছু সেলফ স্টাইল মানুষ যদি নিজেকে বলে আমি নেতা, আমাকে ভোট দেও, আমি কমিটি, আমি সংগঠন, আমি অমুক, আমি তমুক, সেটারও রিয়াকশন রয়েছে। সোনাইয়ের মানুষের একটা বরাবর একটা টেস্ট আছে রাজনীতির। অ্যাক্সিডেন্ট 2বার হয়েছে, বিজেপি জিতে গেছে, একবার বদ্রি সিং, একবার আমিনুল সিং, সেটা নিয়ে কোনো আসে যায় না। হ্যাঁ, মানে বিজেপির হিসাবে বলছি। আমিনুল একবার, বদ্রি সিং আমিনুল সিং অ্যাক্সিডেন্টাল কেস। তো অ্যাক্সিডেন্ট তো হয়, ট্রেনও অ্যাক্সিডেন্ট হয়, প্লেনও অ্যাক্সিডেন্ট হয়। তো সোনাইয়ের রাজনীতি 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে, বারবার তো অ্যাক্সিডেন্ট হবে না। সোনাইয়ের মানুষ প্রতিবাদী মানুষ, মোর ডেমোক্রেটিক, কিন্তু আত্মসম্মান, আত্মমর্যাদা আছে। কিন্তু আপনার ভূমিকাটা বোঝা যাচ্ছে না। আপনি ইউডিএফ করছেন, এদিকে দেখা যাচ্ছে কংগ্রেসের যারা আছে এদের সঙ্গে আপনার অত্যন্ত বন্ধুত্ব। এই যে আপনি যে একটা রাজনীতি করছেন, আপনি নাম দিচ্ছেন ব্যক্তি রাজনীতি, ডেভেলপমেন্ট রাজনীতি, এটা কতকাল চলবে? সোনাইয়ের মানুষ যা চাইবে তা হবে। আমি সোনাইতে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করেছি। আমি গত নির্বাচনে মহাজোটের প্রার্থী ছিলাম, সেখানে কংগ্রেস কর্মীরাও আমাকে সাহায্য করেছে, ইউডিএফ কর্মীরাও সাহায্য করেছে। আর আমি তখনই কথা দিয়েছিলাম যে পঞ্চায়েতে আমি রাজনীতি করব না, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। আপনারা কেউ বলতে পারবেন যে সোনাই নির্বাচন চলাকালীন আমি সোনাইয়ের বাউন্ডারির ভিতরে পা রেখেছি? আসামের 126 বিধায়কের মাঝে একমাত্র বিধায়ক আমি যে সমষ্টির ভিতরে নির্বাচনে আমি পা রাখিনি, কারো পক্ষে বিপক্ষে বলিনি। আমার যারা টিম আছেন, আমার যারা সহকর্মী আছেন, আমার সহযোদ্ধা যারা আছেন, ওরাই নির্বাচনটা চালিয়েছেন এবং সোনাইয়ের জনগণ সেই নির্বাচনের দায়িত্ব নিয়েছেন। এই জন্যই তো নির্বাচন, আমি বলতে দ্বিধা নেই, দল মত নির্বিশেষে 95% আমার ঘনিষ্ঠরাই জিতে এসেছে বা আসবে বা জিতবে। হ্যাঁ, আমি কংগ্রেস ইউডিএফ বলে কোনো কথা না, দলের কোনো কথা বলছি না, সেটা তো অনেক দূরের কথা। নির্বাচন আমি ইউডিএফ দলের বিধায়ক, আমার রাজনৈতিক দল ইউডিএফ, আমি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের সৈনিক, আমি দলের সহসভাপতি। সোনাইয়ের সঙ্গে আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। সবাই সোনাইকে লুটেপুটে খায়, খাওয়ার চেষ্টা করে, সোনাইয়ের মানুষ নিয়ে রাজনীতি করে। আমি সোনাইয়ের মানুষ নিয়ে আমি রাজনীতি করি না। আমার আন্তরিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক প্রায় কংগ্রেস বিজেপি বলে না, আমার কোনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটাতে আমি যেভাবে মেনটেন করা সেইভাবে মেনটেন করে যাচ্ছি এবং পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিফলন হয়েছে। তাহলে দেখা যাচ্ছে আপনি যদি নির্দল হন, তাহলেও আপনি একটা শক্তিশালী প্রার্থী হবেন। সোনাইয়ের মানুষ কাকে ভোট দিবে, কোন দলকে দেবে, কাকে নির্বাচিত করবে, না আমি কোনো অভ্যাস করাচ্ছি না কাউকে। সোনাইয়ের মানুষেরকে আমি সম্মান দিচ্ছি, মর্যাদা দিচ্ছি, সোনাইয়ের মানুষের পাশে আছি, পাশে থাকবো। আর একটা কথা আমি বারবার বলি, সোনাইয়ের মানুষের আত্মসম্মান আছে। যে কোনো দল, যে কোনো রাজনৈতিক দলই হোক, আমি কোনো কাউকে টার্গেট করছি না। যদি ভাবে যে কোনো রাজনৈতিক দলে ভাবে যে আমি
বললেই হয়ে যাবে বা আমার দল যদি আমার দল থেকে যদি প্রার্থী করি হয়ে যাবে, সেটা হবে না, কোনো দলেরই হবে না। আমি সব দলের কথাই বলছি। সুনাই মানুষের আত্মসম্মান, আত্মমর্যাদা আছে, আমরা স্বাভিমানী, আমাদের নিজস্বতা আছে, আমার নিজস্ব একটা সত্তা আছে। এই সুনাই থেকে সুনাইয়ের বিধায়ক মহিউল্লক চৌধুরী সাহেব গোলকগঞ্জেও গিয়ে এমএলএ হয়েছেন, ধুবড়িতেও গিয়ে এমপি হয়েছেন। সেই ইতিহাসটা যদি কিছু মানুষে ভুলে যায়, হ্যাঁ, আগাছা কিছু মানুষে যদি ভুলে যায়, তাহলে সেটা চলবে না। আপনারা দেখবেন সুনাইয়ের মানুষ এই 26-এ নিজস্বতা একটা রেখে নিজে চিন্তা করবে, এবং যেভাবে পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ বেরিয়ে প্রত্যেক স্তরের মানুষ একদম সামনে এসে ফ্রন্টে এসে নির্বাচন লড়েছেন, আমি একদিনও সমষ্টির ভিতরে যেতে হয়নি। বিধানসভার ক্ষেত্রেও আমি আমার কথা বলছি না, সুনাইয়ের মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটাই বাস্তবায়িত হবে, এবং এন ব্লক ভোট 95%, 90% ভোট একদিকে যাবে। কেন দল মত, হিন্দু মুসলিম মণিপুরি কিছুই থাকবে না। পরিবর্তন হচ্ছে, একটা বিরাট সমীকরণের পরিবর্তন। আমি আপনাকে একটা কথা বলছি, আপনি করব, আপনারা যতটা নন মুসলিম সেন্টার আছে সেই সেন্টারগুলোর ভোটের রেজাল্টটা আপনারা দেখে নেবেন, তারপরে আমাকে বলবেন। থ্যাংক ইউ। দর্শকরা অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু তিনি অনেক কথা বলেছেন, হয়তো পরিষ্কার বলেননি, কিছু অনেক ইঙ্গিত তিনি দিয়েছেন। এইসব রাজনৈতিক ইঙ্গিত দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।